হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার স্মৃতি পাতায় রেখে দেওয়ার জন্য খুব সিম্পল একটা ভিডিও শেয়ার করছি। তো এটা ছিল লাইফে প্রথমবারের মতো আমি নেল পালিশ পরছিলাম। আসলে এর আগে পড়েছি বলে আমার মনে পড়ে না। তো এটা ঈদের দিন, ঈদের একদিন আগের ভিডিও ছিল। আমি এখানে নেল পালিশ পরছিলাম। তো নেল পালিশ পরে মোটামুটি যাই হোক, আমি অত বেশি ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে আসলে খুবই আনকমফোর্টেবল ফিল হয় ভিডিও করতে। তো এখানে এটা হচ্ছে ঈদের দিন। আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট দেবর, আমার শাশুড়ি, আমরা প্রত্যেকে এসেছিলাম আমার ছোট যার বাপের বাড়ি। ওখানে আমরা ইনভাইটেড ছিলাম। তো এই যে এদিকে আসলে এত বেশি গরম, ওদের বাসাটা হচ্ছে দুইতলা আর নিচতলাটা ফাঁকা, ওরা দুইতলাতেই থাকে। তো এত বেশি গরম এখানে, আমার বাচ্চাটা আসলে শুয়ে পড়েছে, কি আর বলবো, আমরাও নাজেহাল হয়ে যাচ্ছিলাম। তো কোনো রকমে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে পড়লাম ঈদের ঘোরাঘুরি করতে। তো অনেকেই জিজ্ঞাসা করবে বা অনেকেই বলবে যে বাচ্চা কোথায়, বাচ্চা আসলে বাসাতে রেখে এসেছি। বাসাতে তো এখন অনেক লোক আছে, তাদের কাছে বাচ্চা রেখে আমরা বের হয়ে পড়েছি দুইজনে ঘোরাঘুরি করতে। তো আজকে যে জায়গাটা এসেছি এটা কিন্তু কোয়েকাপ, আমাদের নড়াইলের খুবই নামকরা চিত্রা রিসোর্ট, অনেকেই কোয়েকাপ বলে, ছোটোবেলায় আমরা কোয়েকাপ বলতাম এটাকে। তো এখানে এসেছি, এটা কিন্তু খুব ফেমাস একটা জায়গা, মানে কি বলবো, এমন কোনো মানুষ নেই যে এখানে আসেনি। তবে আমার এই 24 বছরের জীবনে আমি মাত্র 3বারই এসেছি এখানে, 2বার আমার হাজব্যান্ডের সাথে, আর খুব ছোট্টবেলায় একবার এসেছিলাম। তো এখানে আমরা একটু লেট করে ফেলেছি আসতে। আমরা যে কোথাও বসবো, বসে কথা বলবো বা ছবি তুলবো, তো এরকম কোনো প্লেসই আসলে নেই। সব ভালো ভালো প্লেসগুলো সবাই রিজার্ভ করে নিয়েছে, দেখতেই পারছেন কি একটা অবস্থা। তারপর আমরা আসলে অনেক অনেক পিকচার তুলেছিলাম, যেগুলো আসলে আপলোড করতে চাচ্ছি না, আমার ভালো লাগে না ওইভাবে পিকচার অ্যাড করতে। আর বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছিলাম, ওরা থাকলে ওদেরকে নিয়ে এই গরমে আসলে ওদেরও কষ্ট আমাদেরও কষ্ট, আবার ওদেরকে রেখে এসেও আসলে খারাপ লাগছিল। তো আমার হাজব্যান্ড বলছিল যে তুমি ওইদিকে দাঁড়াও, তোমার আরও কয়েকটা পিকচার আমি তুলে দেই। আমরা কিন্তু এখানে মিনিমাম 1.5 ঘন্টা পার করে ফেলেছি। তো এই যে পিকচার তুলে আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো একটা সময় ছিল আমরা এত বেশি ঘুরতাম, আমাকে কিন্তু প্রচুর ঘুরিয়েছে। সে বেকার ছিল, তার পকেটে টাকা ছিল না, এটা সত্যি কথা। আর তার পকেটে যেমন টাকা ছিল না, আমারও তেমনি তার কাছে কোনো চাহিদা ছিল না, আমার শুধু নর্মালি ঘুরতেই ভালো লাগতো। তো তখন আসলে মনে মনে ভাবতাম যে যখন অনেক বেশি টাকা, মানে ও যখন একটা জব করবে তখন আমরা অনেক ঘুরবো। বাট আজকে টাকা আছে খরচ করার মতো, খরচ করার অ্যাবিলিটি আছে, মন মানসিকতা সবই আছে, বাট আজকে আর ঘোরার টাইম আমাদের নেই। তো আপনারা না, যখন যেটা ইচ্ছা হবে সেটা করার চেষ্টা করবেন, যাতে করে পরবর্তী সময়ে না আফসোস না করতে হয়। তো যাই হোক, কষ্টের কথা না বলি, এখানে আমি ওর সাথে খুব ইয়ার্কি করছিলাম, আমার এক্সের বাসায় যেতে বলছিলাম যে চলেন ওখান থেকে আমরা ঈদের সেমাই টেমাই খেয়ে আসি। তো বলছিল যে না দরকার নেই, তা বলছিলাম না না চলেন, সমস্যা নেই, আমি ভুলে গিয়েছি, সমস্যা নেই। তো আসলে ও তো আমার থেকে বয়স অনেক বড়, আমাকে হয়তো বা দেখে এজি মনে হতে পারে, কারণ কিছুদিন আগেই আমার আরও একটা বেবি হয়েছে। তো একটু আমি ওয়েট, একটু না অনেক বেশি ওয়েট গেইন করেছি। তো এটা গিয়ে ব্যাপার। তবে আমি কিন্তু বয়স ওর থেকে অনেক ছোট, আমি ছোটোবেলা থেকেই খুব চঞ্চল। তো এখানে ওকে, যাই হোক, এদিকে আমাদের কিন্তু ঘোরাঘুরি সব শেষ, আর যাওয়ার পথে একটা ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে যাচ্ছিলাম। তো আপনাদের কার ঈদ কেমন কেটেছে প্লিজ জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।